হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম একটি ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো আপনাদেরকে বিলোগো ডিজাইন। তো সবার প্রথমে আপনি আপনার ওয়ার্ক স্পেসটা এভাবে বাড়িয়ে নেবেন। তারপরে আপনি যে লোগোটি লিখতে চাচ্ছেন সেটি লিখবেন। আমি বি লিখব, বি লোগো বানাবো তাই বি লিখলাম। তো তারপরে এখন আপনি ফন্টটি সিলেক্ট করবেন। ফন্টটি দিবেন হচ্ছে গিয়ে ডিস্ট্রিক্ট এটা। তারপরে আপনি সেন্টার করে নেবেন টেক্সটটি। করার পরে এখন কালার সিলেক্ট করে নেবেন। কালার আমরা ব্ল্যাক করে দিলাম আর এখন লক করে দিলাম। লক করে দেওয়ার পরে এখন আমরা শেপে যাব। শেপে আমরা বৃত্ত শেপটি নিব। তারপর আরেকটি কপি করব, আরেকটি কপি করে এখানে রাখবো আর তারপরে এটি কালার করে দিতে হয়। আমরা ব্ল্যাক কালার করে দিব। ব্ল্যাক কালার করে ঠিক এটিকে এইভাবে এখানে রাখবো। তারপরে আমরা এই দুটো লেয়ার একসাথে সিলেক্ট করে মার্জ করে দেব। দেওয়ার পরে এখানে ইরেজ কালার এসে এটি ইনেবল করে টলারেন্স 70 করে ডান দিয়ে বের হয়ে যাব। ব্ল্যাক কালারটি সিলেক্ট করতে হবে। আমরা ব্ল্যাক কালারটি রিমুভ করলাম আর কি। তারপরে এটি সেন্টার করে নেব। সেন্টার করে আরেকটি কপি করব। আরেকটি কপি করে এটিকে রিলেটিভ পজিশনে এসে সেন্টার করে নেব। করে দুটো লেয়ার্স একসাথে সিলেক্ট করে মার্জ করে দেব। দেওয়ার পর আমরা এই সেন্টার করে নেব আবার। তারপর এখন এটিকে আমরা রোটেট করব। রোটেট করে আমরা আরেকটি কপি করব। আরেকটি কপি করে এটি আমরা এখানে এভাবে করে অ্যাডজাস্ট করে দিব। তো ডিজাইন করতেছি, দেখতে পাচ্ছেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি আপনার নোটিফিকেশনে পেয়ে যান। দেখতে থাকুন আমার কাজগুলো স্টেপ বাই স্টেপ। যদি ফলো করেন তাহলে এভাবে এরকম সুন্দর সুন্দর লোগো ডিজাইন করতে পারবেন। তারপর আরেকটি কপি করে এটিও এইখানে এইভাবে অ্যাডজাস্ট করে দিব পজিশনটি। ফোন দিচ্ছে। তারপর এই তিনটি লেয়ার্স একসাথে সিলেক্ট করে মার্জ করে দিব। মার্জ করে দেওয়ার পর আমরা একটু রোটেট করে এইখানে নিয়ে আসব। ছোট করে নিলাম আমরা। তারপর আবার সেন্টার করে নেব। পজিশনটি ঠিক করে নেব। পজিশন ঠিক হয়ে গেছে। এখন দুটো লেয়ার্স একসাথে সিলেক্ট করে মার্জ করে দিব। মার্জ হয়ে গিয়েছে। এখন আমরা টেক্সচারে যাব। টেক্সচারে গিয়ে আমরা একটি ইমেজ সিলেক্ট করব। আমরা এই দেখতে পাচ্ছেন এখানে অনেক গোল্ড ইমেজ রয়েছে। তো এগুলোর ভিতরে একটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করলাম, তারপর এনেবল করে দিলাম, দিয়ে ডান দিয়ে বের হয়ে গেলাম। তারপরে আমরা এটি সেন্টার করে নেব। সেন্টার করে স্ট্রোক কালার করে দেব আমরা ব্ল্যাক এবং হোয়াইট 1 করে দিয়ে বের হয়ে যাব। তারপর শ্যাডো এনেবল করে দিব আর শ্যাডোটি দিব আমরা ব্ল্যাক করে দিব। তারপরে আমাদের কাজ শেষ। এখন জাস্ট আমরা ট্রান্সপারেন্ট দিয়ে এটি পিএনজি ফরম্যাটে সেভ করে ফেলবো আলট্রা দিয়ে।